আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মঙ্গলবার দুপুর 12:15টায় এক সাংবাদিক সম্মেলন করে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, আগামী 8ই আগস্ট রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে উত্তর জেলায় হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। মানুষকে সার্বিক নিরাপত্তা দিতে এবং নির্ভয়ে সাধারণ মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য জেলা পুলিশ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। উত্তর জেলায় সিআরপিএফ, এসএসবি, বিএসএফ, ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান ও রাজ্য পুলিশের জওয়ানরা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি। জওয়ানরা শুধুমাত্র পোলিং স্টেশনগুলিতেই নয়, অন্যান্য জায়গায় মানুষের নিরাপত্তা এবং নির্ভয় ভোট দেওয়ার জন্য সাহায্য প্রদান করবেন বলে জানিয়েছেন তিনি। উত্তর জেলায় মোট 347টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে। তার মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে 8টি, সেন্সিটিভ রয়েছে 90টি এবং সাধারণ পোলিং স্টেশন রয়েছে 249টি। উত্তর জেলায় 4 কোম্পানি সিআরপিএফ জওয়ান মানুষের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ভানুপদ চক্রবর্তী। প্রতিটি পোলিং স্টেশনের পাশাপাশি সেন্সিটিভ এলাকায় নিরাপত্তা কর্মীরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আবেদন জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে, তাই কোনোভাবেই কোনো গুজবে যাতে কান না দেওয়া হয় তার জন্যই তিনি আবেদন করেছেন। আজ সাংবাদিক সম্মেলনে কি বলেছেন ভানুপদ চক্রবর্তী শুনব। অন্যান্য রাজ্যের অন্যান্য স্থানের মতো উত্তর ত্রিপুরাতেও পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে 8 তারিখে এবং ভোট গণনা হবে 12 তারিখে। এই যে ভোট গ্রহণ এবং গণনা এটাকে শান্তিপূর্ণ রাখার জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী পেয়েছি। এসএসবি এসেছে, বিএসএফ এসেছে, সিআরপিএফ এসেছে। ওনারা পোলিং বুথের বাইরে ওনারা ডিউটি করবেন। পাশাপাশি পোলিং বুথের জন্য আমরা যথেষ্ট পরিমাণে টিএসআরও পেয়েছি। আমি জনগণের কাছে ভোটটা যারা দেবেন ওনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে ভোটকে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত রাখার জন্য উত্তর ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি, সবাই যেন ভোট কেন্দ্রে যায়। পাশাপাশি আমরা বিভিন্ন এলাকাতে পেট্রোলিং, রোড মার্চ, ফ্ল্যাগ মার্চ এগুলি হচ্ছে, ভেহিকেল চেকিং হচ্ছে। প্রত্যেকটা কাজে পুলিশকে সাহায্য করার জন্য উত্তর ত্রিপুরাবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা উত্তর ত্রিপুরাতে যে ভোট এবং ভোট পরবর্তী ভোট গণনাকে আমরা শান্তিপূর্ণ রাখব। পাশাপাশি বাংলাদেশে একটা অস্থির পরিবেশ চলছে, তো সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন অনেকে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেই পোস্টগুলি করার আগে একটু ভেরিফাই করবেন এটা কতটুকু সত্য এবং এটা কতটুকু প্রাসঙ্গিক ত্রিপুরার জন্য, আমাদের এই এলাকার জন্য। এগুলি চিন্তা করে তারপরে যেন পোস্ট করা হয়। কারণ কেউ যদি গুজব ছড়ায় এবং কেউ যদি এমন কোনো পোস্ট করে যেটা দিয়ে এলাকাতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।